আপনি কি ব্যর্থ? নিজেকে নিয়ে চিন্তিত? ব্যর্থতার পরেও সফল হওয়ার গোপন রহস্য জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম যে বিষয় নিয়ে চিন্তা করা উচিত তা হলো আপনি কী কারণে ব্যর্থ হয়েছেন তা খুঁজে বের করা। চলুন একটা গল্প দিয়ে উদাহরণ দেওয়া যায়। তারা চিহ্ন মাত্র 5 বছর বয়সে তিনি বাবাকে হারান। 16 বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়েন। 17 বছরের মাথায় মোট 4বার চাকরি হারিয়েছিলেন। 18 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। 19 বছর বয়সে তিনি বাবা হন। 20 বছর বয়সে তার স্ত্রী তাকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে। সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পাননি। নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন। চাকরি নিয়েছিলেন রেললাইনের কন্ডাক্টর হিসেবে, সুবিধে করতে পারেননি। অবশেষে এক ক্যাফেতে রাঁধুনির চাকুরি নেন। 65 বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে $105 চেক পেয়েছিলেন। তার কাছে মনে হয়েছিল জীবন তার মূল্যহীন। আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তার একটা লিস্ট বানাতে শুরু করলেন। তখন তার কাছে মনে হলো জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে। আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন, তা হলো রন্ধনশিল্প। তিনি $87 ধার কই না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও অবশ্যই আপনি সফলকাম হবেন। তিনি $87 ধার করলেন, সেই চেকের বিপরীতে আর কিছু মুরগি কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন। এরপর কেন্টাকিতে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন। জন্ম নিল KENTUCYFRIEDCHICKEN তথা KFC-র। 65 বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর 88 বছর বয়সে এসে কলোনেল স্যান্ডার্স বিলিয়নার বনে গিয়েছিলেন। স্মরণীয় হয়ে আছেন কেএফসি-এর প্রতিষ্ঠাতা হিসেবে। তাই হতাশ হবার কিছু নেই। আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নার হবার। শুধু চেষ্টাটি প্রয়োজন। হতাশ না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও অবশ্যই আপনি সফলকাম হবেন। এরকম আরও মোটিভেশনাল গল্প শুনতে এবং সফলতার রাস্তা খুঁজে পেতে আমাকে সাবস্ক্রাইব করো।